কারণ কথা একটাই, যেমনি ভাবে একটা নৌকা মিস্ত্রি ছাড়া বলতে পারে না, মাঝি ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি আমার রব এই দুনিয়া সৃষ্টি করেছেন, সৃষ্টি করা ছাড়া দুনিয়া এমনি এমনি সৃষ্টি হতে পারে না। মুসলমান, নৌকা তো ছোট্ট একটা জিনিস, এটাই যদি হইতে না পারে, জমিন ছোট না বড়, আরো জোরে বলেন, আকাশ ছোট না বড়, মুসলমান মানুষ ছোট না বড়, অবশ্যই এটার বানানেওয়ালা আছে। যদি বানানেওয়ালা না থাকলেও প্রাকৃতিক ভাবে হইতো পৃথিবীর সমস্ত মানুষের চেহারা একরকম হইতো, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষ সুন্দর হইতো, কেউ কালো হইতো না। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষমতাসীন হইতো, তারা ধনী হইতো, কারণ কেউ চায় না গরিব থাকতে, কথা বলেন ঠিক কিনা? কেউ চায় না অসহায় থাকতে, কেউ চায় না সে একটু কালো হোক, কেউ চায় না সে ক্ষমতাসীন, ক্ষমতা ছাড়া হোক। এই জন্য মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। এটার প্রমাণ হলো এক মায়ের পেট থেকে 5 জন সন্তান জন্মগ্রহণ করেছে। একজন সন্তান কোটি কোটি টাকার মালিক, আর একজন সন্তান রিক্সা ভ্যান চালায়, কথা বলেন ঠিক কিনা? একজন সন্তান একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর একজন সন্তান মানুষের বাড়িতে কাজ করে করে খায়, কথা বলেন ঠিক কিনা? একজন সন্তান মন্ত্রী পরিষদের সংসদের সদস্য, আর একজন সন্তান হাজার চেষ্টা করে মেম্বারও হতে পারে না। এটাই প্রতীয়মান হয় এই সমস্ত ক্ষমতা, টাকা পয়সা, অর্থ, সৃষ্টি সব কিছু একজনের হাতে, তিনি কে? এই কথাটাকে আমরা সবাই বিশ্বাস করি তো? আল্লাহ একজন আছে, এটা আমাদের দিলের ভিতর আছে না নাই? এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী, আপনি বলে দেন আল্লাহ কয়জন? আর জোরে জবানটা খুলে বলেন না, কয়জন? এই আল্লাহ একজন, এই কথাটাকে যদি অন্তরে বিশ্বাস করতে পারেন, তাহলেই আপনি প্রকৃত পক্ষে মুমিন, মুসলমান। শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হবে না, এই কথাটাকে 3 ভাবে রূপান্তরিত করতে হবে। 1 নম্বর হলো তাকরার বিল লিসান, 2 নম্বর হলো তাসদিক বিল জিনান, 3 নম্বর হলো আমল বিল আরকান। আল্লাহ আছে, এটা মুখ দ্বারা স্বীকার করতে হবে। বলেন কি করতে হবে? মুখ দ্বারা স্বীকার করতে হবে। 2 নম্বর হলো এটা অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে। 2 নম্বর কি বলেন? অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো এটাকে আমলের দ্বারা কাজে কর্মে রূপান্তরিত করতে হবে। এবার বলেন, কোন মানুষ যদি শুধু মুখ দিয়া বলে আল্লাহ এক, আল্লাহ আছে, বলেন সে ঈমানদার হবে নাকি? হবে না। কারণ হলো কালিমা তাইয়্যিবার মধ্যে আমরা পাই আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা অনেক হিন্দুরাও বলে, কথা বলেন ঠিক কিনা? অনেক বুদ্ধরা বলে, অনেক অমুসলিমরা বলে। বলার কারণে কি আমরা তাদেরকে মুসলমান বলতে পারবো নাকি? কারণ হলো তারা শুধুমাত্র মুখ দিয়া বলে, কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করে না, কাজে পরিণত করে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোন মানুষ যদি মুমিন হতে চায়, মুসলমান হতে চায়, 1 নম্বর হলো জবান দিয়া বলতে হবে, 2 নম্বর হলো অন্তর দিয়া বিশ্বাস স্থাপন করতে হবে, 3 নম্বর হলো আমলে পরিণত করতে হবে। এই 3টা কাজ সমন্বয়ভাবে যার মধ্যে পাওয়া যাবে, সেই প্রকৃত পক্ষে মুমিন, মুসলমান হতে পারবে। এবার বলেন, আমরা কি প্রকৃত পক্ষে পাক্কা ঈমানদার আর মুসলমান হতে চাই কি চাই না? যদি চাই, নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করতে হবে এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে, আমাকেই তিনি খাওয়ান, আমাকে তিনি রিজিক দেন, আমাকে তিনি অসুস্থতা করেন, তিনি আবার সুস্থতা করেন, আমাকেই তিনি সব কিছু করেন, আমি পৃথিবীতে ছিলাম না, তিনি আমাকে সৃষ্টি করেছেন। এটা যদি পাক্কা পরিপূর্ণভাবে আমার দিলের ভিতরে বসাইতে পারি, তখনই আমি একজন প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হিসাবে গণ্য হব। অন্যথায় আমি কখনো পরিপূর্ণ মুমিন মুসলমান হিসাবে গণ্য হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাক্কা ঈমানদার মুমিন মুসলমান হিসাবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।